87.58। ভারতের খেলাধুলোর ইতিহাস এই চারটি সংখ্যা হয়তো সারা জীবন স্বর্ণাক্ষরে লিখে রাখবে। 3 বছর আগে টোকিওর এক রাতে ঠিক এই দূরত্বে গিয়ে পড়েছিল নীরজ চোপড়ার বর্ষা। তৈরি হয়েছিল ইতিহাস। প্রতিভাবান থেকে রাতারাতি খ্যাতনামী হয়ে উঠেছিলেন নীরজ। গোটা দেশ এবং বিশ্বে তাকে নিয়ে কাড়াকাড়ি পড়েছিল। দেশে ফেরার পর আনন্দের আতিশয্যে কয়েক মাস অনুশীলন করতেই পারেননি। তবে খেলাধুলোর সঙ্গে যারা নিবিড়ভাবে যুক্ত তারা বলছেন রাতারাতি খ্যাতনামী হওয়া সহজ কাজ, কিন্তু সেটা ধরে রাখাই আসল পরীক্ষা। যে উচ্চতায় পৌঁছানো গিয়েছে সেই উচ্চতায় টিকে থাকার যোগ্য কিনা তা বোঝাও দরকার। গোটা দেশ এবং বিশ্বকে সেটা বোঝাতেই বর্ষা হাতে আবার অলিম্পিকে নামছে নীরজ। এবার স্টাদ দ্য ফ্রান্সে নিজেকে ফের প্রমাণ করার পালা। গতবারের সোনাজয়ী এবারও পদকের রং একই রাখতে পারলে নিঃসন্দেহে ভারতের সর্বকালের সেরা ক্রীড়াবিদ হয়ে যাবেন। পদকের রং বদলালে বা ফসকালে তাকে নিয়ে কাটাছেঁড়া চলবেই, সমালোচনার তীর ধেয়ে আসবে প্রবল বেগে। তবে নীরজের প্রস্তুতি এবছর খুব একটা ভালো হয়নি। এবছর মাত্র 3টি প্রতিযোগিতায় নেমেছেন তিনি। 2024-এর বর্ষা ছোড়ার দূরত্বের নিরিখে তিনি বিশ্বে 4র্থ স্থানে রয়েছেন। কাঙ্ক্ষিত 90 মিটার দূরত্ব এখনও অতিক্রম করতে পারেননি। অলিম্পিকে কি হবে সেটা আর কয়েকদিনের অপেক্ষা মাত্র।